আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা একটা প্রশ্নের উপরে আলোচনা করব। তো কালকে আমাকে দুজনেই প্রশ্ন করেছেন যে যারা আত্মহত্যা করে তাদেরকে আমরা গোরস্থানে দফন করব কি করব না, এটার ব্যাপারে কি বিধান আছে। আত্মহত্যাকারীকে অনেকে গোরস্থানে স্থান দিতেও চান না, এরকম ঘটনা আছে। তো এ ব্যাপারে কি শরীয়তের কি ফয়সালা। সম্মানিত সুধী, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আত্মহত্যা যে করে, আত্মহত্যা, খোদকাশি বা সুইসাইড, এই আত্মহত্যা যে করে তার পাপটা কি পর্যায়ের? তার পাপটা হলো সে একজন খুনি, সে একজন হত্যাকারী, খুনি আসামি। তো এই জন্য সে একজন খুনি আসামি। তো এই খুনি আসামির বিধান কি? কোরআনে যে বিধান দেওয়া আছে সেখানে বলা আছে যে শিরক করলে আমল নষ্ট হয়ে যাবে। শিরক ছাড়া অন্য কোনো পাপ, মানুষ যত বড় পাপ করবে, এতে অন্য কোনো পাপের কারণে আপনার নেকামলগুলি নষ্ট হবে না। যেমন চুরি, ডাকাতি, জেনা, এইভাবে যে বড় বড় অপরাধগুলি আছে, এগুলি মস্ত বড় পাপ, কিন্তু এগুলির কারণে তার যদি কোনো নেকামল থেকে থাকে সেটা নষ্ট হবে না। নেকামল নষ্ট হবে শিরক। আল্লাহর অংশীদার আছে, আল্লাহ ছাড়া অন্য কোনো শাফাতকারী আছে, তো আল্লাহর হুকুম ছাড়া কেউ নিজের ইচ্ছে শাফাত করতে পারবে, তো এই ধরনের চিন্তাভাবনা শিরক। কাজে আল্লাহ বলেন লায়ন আশরাক্তা লায়াবাতার নামূলক, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ দেখেন এই কথাটা আল্লাহ এমনভাবে বলছেন যে আপনার কাছে হে রাসূল এবং আপনার পূর্বে যারা আসমানি কিতাব লাভ করেছে তাদেরকে আমি এটা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে শিরক করলে আপনার আমলগুলি ঝরে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে শিরক ছাড়া অন্য কোনো পাপের কারণে তার নেকামল নষ্ট হবে না, এটা আমরা নিশ্চিত আল্লাহর কোরআন আয়াত থেকে আমরা বুঝতে পারছি। তো এই জন্য যারা আত্মহত্যা করে এদের পিছনে কি কষ্ট, কি দুঃখ, কি অবস্থায় তারা এটা করলো, এটা একমাত্র আল্লাহ জানেন এবং বিচারক আল্লাহ, তিনি এটা সঠিকভাবে এর বিচার করবেন। কিন্তু যে আত্মহত্যা করেছে তার অনেক নেকামল থাকতে পারে, অনেক নেকামলও থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় সে আত্মহত্যা করতে পারে। কাজে আত্মহত্যার কারণে তার নেকামলগুলি তো নষ্ট হবে না। কাজেই নেকামল যখন নষ্ট হবে না, তখন সে জাহান্নামী হলেও, যদি অনেক গ্রন্থে, পুঁথিপুস্তকে বা ফেকার কেতাবে, ফতুয়ার কেতাবে খোদকাশি জাহান্নামী এরকম কথা আছে, কিন্তু জাহান্নামী হলেও চিরস্থায়ী জাহান্নামী হবে না। তার কারণ যে আত্মহত্যা করেছে তার নেকামলগুলি নষ্ট হবে না যদি তার নেকামল থেকে থাকে। আমি আমার পিতার কাছে শুনেছি একটা ঘটনা। শর্ষিনার মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের অঞ্চলে ফুরফুরা সিলসিলার উনি মুরিদ ছিলেন, খুবই নামজাদা আল্লাহর ওলি ছিলেন। তো আমার আব্বা ওনার মুরিদ ছিলেন। তো আব্বা আমাকে একটা ঘটনা শুনিয়েছে যে পিসা হুজুরের সাথেই একটা লোক থাকতো, তার ডিসিপল, তার মুরিদ। লোকটা ভালো, তার আমল টামল খুবই ভালো ছিল। যে সেই লোকটার এমন কাশি ছিল যে কোনোভাবেই সে জীবন রক্ষা করতে পারছে না, কোনো কিছুতেই তার কাশি ভালো হচ্ছে না, এবং কাশতে কাশতে মনে হয় যেন এখনই প্রাণটা বেরিয়ে যাবে। এই লোকটা হঠাৎ করে এই পিসা হুজুরের তার সীমানার মধ্যে থেকেই এই লোকটা আত্মহত্যা করেছে, সহ্য করতে পারে নাই। তো এখন এই লোকটার কিন্তু বহু নেকামল আছে, এটা আমাদের জানা মতে এটা বলছি, কিন্তু অন্যান্য যারা, তাদেরও অনেক নেকামল থাকতে পারে, ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে শয়তানের প্ররোচনায় বা নিজে ধৈর্যের বাইরে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এরকম অবস্থায় সে আত্মহত্যা করে বসতে পারে। কাজে এই জন্য আত্মহত্যাকারীকে আপনারা গোরস্থানে দাফন দেবেন না, এরকম চিন্তা করা উচিত না। বরং আপনাদের সামাজিকভাবে সচেতন হওয়া উচিত যে একটা মানুষ এমন একটা জীব যে সামাজিক জীব, তার সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, মানুষের ভিতরে একটা মানুষ অবস্থান করে। মানুষ কোনো জঙ্গলি প্রাণী নয়। কাজে একটা মানুষের কি সমস্যা যার জন্য সে আত্মহত্যা করতে সে বাধ্য হলো। কাজে এই জন্য সামাজিকভাবে এগুলি আমরা কেন লক্ষ্য করতে পারি না? চেষ্টা করতে হবে যে কোন মানুষের কোন কষ্ট, কে কি অবস্থায় আছে,
এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি পেট ভরে খানা খাও আর তোমার প্রতিবেশী না খেয়ে তাকে তুমি মোমেন না। এখানে আল্লাহ রসুল খানার কথাটা বলেছেন, কিন্তু খানা ছাড়া অন্যান্য সমস্যা সম্পর্কেও তো এটার দ্বারা আমরা বুঝে নিতে পারি যে মানুষের সার্বিক সমস্যা সম্পর্কে আমরা প্রতিবেশীর কি সমস্যা, আমার পরিবারের কি সমস্যা, এগুলো তো আমাদের জানতে হবে। এগুলো জেনে যদি আমরা এই সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা সমাজকে ভালো করতে পারবো, আল্লাহর কাছে ন্যাক পাবো। যেহেতু আল্লাহ বলছেন কোনো একজন মোমেনকে জীবিত রাখা তাম পৃথিবীর মানুষকে জীবিত রাখার সমান সওয়াব। আবার কোনো একজন মানুষকে হত্যা করা, নিরপরাধ মানুষকে, পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমান অপরাধ, এটা তো সরাসরি কোরআনে বলা আছে। কাজে একটা মানুষ আত্মহত্যা করবে, কি তার সমস্যা, এটা আমরা সামাজিকভাবে এটা আমরা অনুসন্ধান করছি না, খোঁজ নিচ্ছি না। মরার পরে ফতুয়া দেবো যে আমাদের গোরস্থানে থাকতে পারবে না। কিন্তু গোরস্থানে থাকতে পারে যে মরল আত্মহত্যা করে, সেজন্য সামাজিকভাবেও অনেক মানুষের দায় দায়িত্ব থাকতে পারে এবং এ ব্যাপারে অনেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই বিচারের দিনটা 50,000 বছরের সমান হবে। এসব বিষয় কিন্তু পূর্ণাঙ্গ বিচার আল্লাহ করবেন, যে একটা মানুষ এমন দুরবস্থায় কেন পৌঁছলো, যে তোমরা সমাজের লোকেরা কী করছিলা, তোমরা যারা সমাজের মানে ভালো মানুষ, যারা ওয়েল টু ডু, যারা সুন্দর, যাদের সব কিছু আছে, যারা ভালো মানুষ, তোমরা কি করলে সমাজে। কাজেই তোমাদের এ বিষয়ে লক্ষ্য রাখা উচিত। কাজে আমরা যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারে, এভাবে আমরা সচেতন হব, পরিবার সচেতন হবে, পাড়া প্রতিবেশী সবাই সচেতন হবে যে কোন মানুষের কোন মহাবিপদ এসছে, আমরা দেখি কিভাবে সেই বিপদটা দূর করা যায়। আমরা নিজেরা চেষ্টা করি, তারপরে আমাদের সরকারিভাবে আমরা সাহায্য নেওয়ার চেষ্টা করি। একটা দেশের সরকার, বিশেষ করে আমাদের দেশের সরকারও তো মানুষের সার্বিক কল্যাণের জন্য চেষ্টা করছে, মানে বৃদ্ধাশ্রম করেছে, বয়স্ক ভাতা দিচ্ছে, বিভিন্নভাবে তো মানুষের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করছে। কিন্তু কি সমস্যার জন্য একটা মানুষ আত্মহত্যা করছে, এটা কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে পারে যে এই লোকটা এই সমস্যা তোমরা দেখলে না কেন। কাজে এখন আমরা কোরআন থেকেই কথা বলবো, কোরআনের বাইরে বলার কোনো অধিকার আমাদের নাই। কোরআনে আল্লাহ বলছেন শিরক করলে তোমার আমল নষ্ট হবে, এছাড়া অন্য কোনো অপরাধে মানুষের আমল নষ্ট হবে না। কাজে এই জন্য যে লোকটা সুইসাইড করলো বা আত্মহত্যা করলো, তার যদি ন্যাকামল থাকে তো সেগুলো তার আমলে থাকবে এবং কারোর ন্যাকামল আল্লাহ বরবাদ করবেন না। তার এই হত্যার জন্য সে নিজেকে হত্যা করেছে বা অন্যকে হত্যা করে, হত্যা মানে হত্যাই, নিজেকে খুন করাও খুন, অপরকে খুন করাও খুন। কাজে এই খুন করার কারণে তাকে আল্লাহ কী শাস্তি দিবেন, কি ক্ষমা করবেন বা কোন পর্যায়ে তার বিচার হবে, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। তা আমরা এতটুকু বলতে পারি যে এই কারণে তার ন্যাকামল যদি থেকে থাকে পৃথিবীতে, সেটা তার নষ্ট হবে না। ন্যাকামল নষ্ট হবে একমাত্র শিরকে। আর আমরা যদি এভাবে মনে করি যে আমরা ভালো মানুষ কবরে দাফন করব, তাহলে আপনি বলেন তা আপনারা ভালো মানুষকে তালিকা করতে পারবেন যে এরা ভালো এরা মন্দ? ক্ষমতা কারো আছে? এটা একমাত্র আল্লাহ বিচারক, তিনি জানেন। কাজে ভালো মন্দের তালিকা করা আমাদের সম্ভব না। কাজে আমরা এ ধরনের মানুষকে আমরা মানে তুচ্ছ করব না বা গোরস্থানে দাফন করা যাবে না, এ ধরনের কথা আমরা বলবো না। বরং আল্লাহ যেটাকে যেভাবে বলেছে আমরা সেভাবে সেটা বলবো। আল্লাহ যেটা সবচাইতে কঠিন বলেছেন, শিরকের পরে সবচাইতে বড় অপরাধ হলো মিথ্যা বলা। মিথ্যা বলাকে শিরকের সমপর্যায়ের অপরাধ বলে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। সূরা হজের 30 নম্বর আয়াতে আপনারা দেখেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। আল্লাহ বলেন মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো এবং মিথ্যা থেকে তোমরা আত্মরক্ষা করো, মিথ্যার মধ্যে জড়িও না। তো এইখানে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল মদিনার মসজিদের মেম্বারে জুমার খুতবায় বলেছেন যে মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের গুনাহ। যেহেতু আল্লাহ তাআলা একই আয়াতে শিরক এবং মিথ্যা পাশাপাশি উল্লেখ করেছেন, কাজে মিথ্যা বলা শিরকের সমপর্যায়ের গুনাহ, কাজে তোমরা মিথ্যা বর্জন করো। কাজে এখন যদি আপনি ভালো মানুষের জন্য বলেন যে ভালো মানুষ আমরা দাফন করবো, খারাপ মানুষকে বাদ দেবো, তাহলে মিথ্যার সাথে জড়িত নাই এরকম মানুষ তো আপনি সমাজে খুঁজে পাবেন কি না সেটা আপনার বিবেচনা, আপনাদের কাছে এটা বিবেচনা আমি রাখলাম। দেখেন, কাজে এই জন্য আল্লাহ তাআলা এই যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রসুল এটা বারবার বলেছেন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? আল্লাহ রসুল হ্যাঁ করতে পারে। মুমিন কি ডাকাতি করতে? হ্যাঁ করতে পারে। মুমিন কি জিনা করতে পারে? হ্যাঁ হয়েও বসতে পারে। মুমিন কি খুন করতে পারে? হয়েও বসতে পারে। কিন্তু মুমিন মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা কাজ মুমিন করতে পারে না, এটা আল্লাহ রসুল বলেছেন। এই দুইটা অপরাধ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে মুমিন না। তাহলে এখন দেখেন এই মিথ্যা এবং আত্মসাৎ এই অপরাধ
যদি আপনি চিহ্নিত করে মানুষের কবর দেওয়ার চিন্তা করেন, তাহলে তো কবরস্থান আমরা ফাঁকা থাকবে। কাজে এই জন্য মানুষকে ভালো বলার মানে হেদায়েতের জন্য চেষ্টা করেন, এবং মানুষ সমাজ যাতে এভাবে অঘটন না ঘটে সেভাবে কিন্তু আপনারা এগুলো চেষ্টা করেন এবং এগুলির প্রতি নজর দেন এবং সতর্ক থাকেন এবং এর নিরুৎসাহিত করেন, মানুষকে বুঝান যে মৃত্যুর পরে তুমি, মরার পরে কি তুমি মুক্ত হয়ে যাবে, তোমার কি শাস্তি হবে না? তুমি দুনিয়াতে যে কষ্টে মৃত্যুবরণ করবে, মরার পরে তো তার সাথে বড় কষ্ট তোমাকে আইসা গ্রেপ্তার করবে, পাকড়াও করবে, ঘিরবে। মরার পরেই বরজাকের শাস্তি শুরু হয়ে যাবে। কাজে এই জন্য আমরা আশা করি যে এ ধরনের তাদেরকে তুচ্ছ না করা উত্তম। তবে কেতাবে বিভিন্ন কথা বলা আছে যে খুব বড় বড় আলেমরা এদের থেকে এদের জানাজা না যায়, জানাজা ছাড়া যেন তাদেরকে কবরে রাখা না হয়, তাদের জানাজার ব্যাপারেও শরীয়তের বিধান যে তাদের জানাজা দিতে হবে। তবে সেখানে যারা ইচ্ছা তারা শরিক হবে, যারা ইচ্ছা করবে না তারা শরিক হবে না, কিন্তু জানাজা ছাড়া যেন তাদেরকে কবরে রাখা না হয়। তারা যদি মুসলিম হয় বা সুইসাইডের আগে সে মুসলমান হিসেবেই সমাজে জীবনযাপন করছিল, তাহলে তাকে মুসলমানের রীতিনীতি অনুযায়ী তার জানাজা, দাফন কাফন এগুলো সব আপনারা করবেন। আর আল্লাহর কাছে বলবেন, যেহেতু আমরা কে কতখানি ভালো মানুষ যে আমরা একজনকে তুচ্ছ করবো বা ঘৃণা করবো, আমরাও তো বড় অপরাধী সবাই। জীবনের খাতার দিকে তাকিয়ে দেখেন, আমরা সবাই অপরাধী আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে তওবা করব এবং অন্যদেরকেও ভালো হতে যেতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। এবং সামাজিক ব্যাপারে এগুলো আমরা সবসময় সতর্ক থাকব যে আমাদের সমাজে একটা লোক কত কষ্টে আসে যে সুইসাইড করবে, কেন করবে। এই বিষয়গুলি সতর্ক না থাকলে তো আল্লাহ রসুলের যে কথা যে প্রতিবেশী না খেয়ে থাকলে আর তুমি পেট ভরে খেয়ে তুমি মোমেন না, তো প্রতিবেশীর অন্যান্য সমস্যা না দেখলেও তো আমরা ওই আওতার মধ্যে পড়ে যাচ্ছি। এবং এইগুলা কিন্তু এই হাদিস, এটা কিন্তু ওই সূরা মাউনের দেখেন ব্যাখ্যা, এটাই আল্লাহ মাউনে কি নাযিল আল্লাহ করেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অভাবগ্রস্তদের খাদ্য দান করার জন্য একে অপরকে যারা উৎসাহিত করে না, আল্লাহ বলেন ওরা আমার দিনকে অস্বীকার করে। তাহলে আল্লাহ রাসূলের হাদিস এবং এই কোরআনের আয়াত একই মিলে আছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝে নেবেন যে খুদকাশী বা আত্মহত্যাকারী, এজন্য এদেরকে আপনারা বিষয়টাকে নিরুৎসাহিত করবেন, কিন্তু তারপরও এদেরকে গোরস্থানে দাফন না দেওয়ার মতো এইরকম সিদ্ধান্ত যেন আপনারা গ্রহণ না করেন, বিষয়টা বুঝে শুনে আপনারা কাজ করবেন, এটি আমার অনুরোধ। এই বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।